নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে, কিছু বুঝতে পারছেন এবার? নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জেনে রেখো ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত রসুল এসেছে তাদেরকে ওরা মিথ্যা কথা বলেছিল, আর সত্যি তাই করেছে। রসুলের আগে যত রসুল নবী এসেছেন, প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন। প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি? সূরা নূহের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি, সূরা শুআরা তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন, প্রত্যেক নবীর ভাষা ছিল একটা, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বাপ, এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না, এই আয়াতটা কোরআনের আয়াত, আমার নিজস্ব কথা নয়। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। প্রত্যেক রসুলের কথা নিজেরাই পরিচয় দিচ্ছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউনি, ওয়াতিউনি শব্দটা নুনে জের আছে, ওখানে ইয়া ছিল, ইয়াটাকে হযফ করে দেওয়া আছে, ওয়াতিউন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে চলেছি, আমাকে অনুসরণ করো। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহ নবীর অনুসরণ করুন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলেছেন, সেইভাবেই জীবনযাপন করো। ইতাআত শব্দের ব্যাখ্যাটা এইটাই, শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নসরুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাপ, খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকের এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে, অনেক কিছু শিখে ফেলবেন। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ খেয়েছেন কিভাবে, নবীর খাবার তরিকায়, মা বোনেরা ভালো করে শুনে নিন। আজকের বাড়ি থেকে স্বামীকে, ছেলেকে, ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন। নবীজি কিভাবে খেয়েছেন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত, অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না ঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে, ভাবতে পারছেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বললো। উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন, ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আর আমরা সে সুন্নতটাকে আদায় করিনি। শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন, প্লেটটাকে চেটে খাবেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন কি, যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন, চেটে খান না তো। কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন, এইগুলো আমল করবেন। কতটা পরিমাণ খাবেন রাসূলুল্লাহ বলছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর আপনি কি করেছেন,
যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন, যাক রাগ করবেন না। বাস্তব কথা, এই জিনিসগুলো একটু আমল করবেন। এবার আসছি কেমন করে ঘুমাবেন। এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন? এই জিনিসগুলো নেই। আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না। চলুন, তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন, নবী রসুল এসেছেন, তাদেরকেও মিথ্যাবাদী বলেছেন। প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে। কাকে বলেনি বলুন? কাকে বলেনি? প্রত্যেক নবী রসুলকে। আর প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। তোমার আমার ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমার আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর বদলা আমি আল্লাহ, আমার বদলা আল্লাহ আমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা এর বহু আলোচনা আছে। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, তোমারা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন কি, অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে? মিথ্যাবাদী বলেছে। প্রত্যেক নবীকে, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, কোন নবীকে? ইব্রাহিম নবী। প্রত্যেক নবীকে তারা কি করেছেন? যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন, তখনই তার ওদের মিথ্যা কথা। কাউকে বলেছে পাগল, কাউকে বলেছে পাগল, শুধু গ্রামের লোক পাগল বলেনি, স্ত্রীরাও পাগল বলেছে। রাগ করবেন না। দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। লুত নবীর স্ত্রী সূরা তাহরিমের তাফসিরে, প্রথম বছর যখন সূরা তাহরিমের তাফসির করেছিলাম, সূরা তাহরিমের তাফসিরে বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি, সব মনে আছে? আর শোনেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা নূহ নবীর স্ত্রী, নাম হলো ওয়াহিলা। একটা লুত নবীর স্ত্রী, নাম হলো ওয়াইলা। নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতো জানেন? হুয়া মাজনুন, একটা পাগল, মাথা ঠিক নেই। গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না, এই ছিল তার কথা। লুত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করতো? তারা নোংরা কাজে লিপ্ত থাকতো, সমকামিতায় লিপ্ত থাকতো, তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো। এর অনেক আলোচনা রয়েছে সূরা তুরের মধ্যে, এই সূরা জারিয়াতের মধ্যে রয়েছে। বাপেরা চলুন, এইরকমভাবে তারা করেছে কি? প্রত্যেক নবী রসুলকে তারা মিথ্যা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, মনে রেখো, আল্লাহর কাছে ফিরতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে না বসে, প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি, প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কিয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন। রাগ করবেন না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটি করেছে কি, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছিল, মোকাম্মাল হাফেজ। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। মারা যাওয়ার পর তার গ্রামের মানুষেরা কি করেছে, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা রয়েছে 8 বছর পরে। যারা কবর খুলছিল তারা করেছে কি, গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছেন কি, 4-5 জন মৌলানাকে ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি, কবরে নেমে আর কাফনটা খুলে দেখছে, মুখটা খুলে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে হাফিজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? এমন দেহ তৈরি করুন, এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচেই খেতে পারবে না। ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া, ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো। এই মুস্তামিয়ান, মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলে
আল্লাহ নবী বলেননি মুসমিয়ান, মুসমিয়ান বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাপেরা, আলেম উলামারা ভাইরা যারা এসছেন তারা জানেন, সামিয়া ইয়াসমা মানে শোনা, ইস্তামা আয়াস্তামি মানে শোনা, দুই শোনার মধ্যে পার্থক্য আছে। বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যদি না হতে পারো, হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এবারে আসছি 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন, আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। শুনে নিন, মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতেই। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো, 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মৌলানা মুফতি, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, গাই সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমানকে আমি ডাকেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইন্না